আপনি চিলমারিতে কি কি করতেছেন এগুলো সব তথ্য আছে আমার কাছে, প্রত্যেকটা তথ্য আছে। আপনি প্রত্যেকটা নৌকায় খাজনা নেওয়াইতেছেন, 100 টাকা করে যেটা ছিল না সেটা নেওয়াইতেছেন, এবং আপনি বাসওয়ালার কাছ থেকে টাকা নিতেছেন। প্রত্যেকটা বিষয়ে আমার নলেজে আছে এবং আমি এটা নিয়ে আমি কথা বলবো, বুঝলেন? আপনার পাইছেন কি এখানে? এখানকার মানুষকে জিম্মি করে নিয়ে ভাড়া এই 50 টাকার ভাড়া 200 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হবেন, এটা আপনি দেখেন না চোখে? এটা কি আপনাকে ঘাস কাটার জন্য রাখছে নাকি আপনাকে এখানে? আপনার চোখে দেখেন না নৌকালারা 200 টাকা করে ভাড়া নেয়? করছেন কোনোদিন প্রতিবাদ? বলেন, আপনি লিখছেন নাকি কোনো আপনার অফিসারের কাছে? কথা বলেন আমার সামনে। আপনি বলছেন নাকি? কেন নেয়, কেন নেয়, কেন নেয় এটা বলেন আমাকে। কেন নেয়? ভাড়া 20 সাল থেকে 100 টাকা, চিলমারি থেকে রৌমারি। হ্যাঁ, রৌমারি থেকে 200 টাকা কেন নিল? 200 টাকা নেওয়ার স্যার 150 টাকাও দিয়েছে। আমি তো নিজে, আমি প্রমাণ, আমি কি এটা কি বলতে চান আপনি আমার সামনে? আমার সামনে কি বলতে চান আপনি? ওই যে আমাদের পট্টিমারিতে স্যার, পট্টিমারিতে রেড চার্টটা, ওই যে আমাদের এমপি স্যার আছে, উনি রেড চার্টটা দ্রুত লাগানোর জন্য পট্টিমারি না আপনার, রৌমারি, চিলমারি, রাজীবপুর, প্রত্যেকটা ঘাটে ঘাটে লাগাইতে হবে। স্যার আমার এই সমস্যা আছে, একটা সুকেজের দাম 200 টাকা খাজনা নেয় আমার এই খেটে খাওয়া মানুষের কাছ থেকে। এটা তো স্যার দ্রুত সমাধান করতে হবে স্যার। ওই যে স্যার আমার সাথে আছে, স্যার আমাদের বললো, নির্দেশনা প্রদান করলো। পট্টিমারি এবং রাজীবপুরে তো লাগাইছে স্যার, না চিলমারিতে? রাজীবপুর কোথায় লাগাইছে? রাজীবপুর আছে, রাজীবপুর আছে, রৌমারিতে আছে। রৌমারিতে নাই, আমি আজকে আসছি রৌমারি ঘাটে। রৌমারিতে আছে কোথায় আছে আপনার? স্যার মেইন যে ফেরি রোডটা নামে স্যার, ওই জায়গাটা মেইন ঘাটের নাম, ওই জায়গায় একটা স্যার আছে। কোথায় আছে? আছে স্যার। চলেন যে আপনি আমার সাথে, আমার সাথে চলেন, আপনি দেখাবেন আমাকে। দ্রুত সমাধান করতে। এই দেখছেন নাকি কেউ ঘাটে ঘাটে কেউ সাইনবোর্ড দেখছেন আমার সাথে আসলে? আপনি তো বললে হবে না এখানে আছে, আমরা আসলাম ঘুরে ঘুরে। আমি জানি, আপনি জানলে কি হবে? দর্শনীয় জায়গা না রেখে ঘরে আড়ালে যদি লাগায় রাখেন। তারপরে ভিডিও করতে একটা খেওয়া ঘাট, যেটা মানুষের আপনাদের কেউ থাকলে ওখানে একটা আমরা 10 ভাই আমার কথা শুনে ভিডিও আছে। বিষয়টা হলো যে সামান্য একটা খেয়া ঘাট এমপি সাহেব তার এলাকার জনগণের জনকল্যাণের জন্য উনি করে দিয়েছেন। আপনি তো বলতে পারতেন আপনার বসকে, স্যার ওটা এমপি সাহেব ছেড়ে দিছে, ও ঘাটটা পাচ্ছে। আপনি ঘাটে যাকে সেটা নিয়ে আপনার বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। না আপনি তো পারতেন এটা সমাধান। কোনো ব্যক্তিগত দায়িত্ব তো বাড়াবাড়ি আমার করতেছে না। এখানে যদি খেয়াঘাটটা আমার কাছে আসছে, আপনি নিয়মের কথা বললে নিয়ম মাফিক আপনাকে চলতে হবে। অবশ্যই অনিয়ম যদি কোনো কিছু হয় সেটা আমরা কিন্তু দেখব স্যার। আমি স্যার আপনার কাছে স্যার সম্পূর্ণ স্যার যে রেড চার্টগুলো স্যার একটু প্রিন্ট করে স্যার আপনার কাছে একটু পাঠিয়ে দেবেন, যে ওই অনুযায়ী চলবে। আমাকে পাঠানো লাগবে না, আগে আপনি লাগাবেন। অবশ্যই আপনি লাগায় আপনি রাজীবপুরে ফোন দেওয়া তো ওটা রেড চার্ট। আরেকটা সমস্যা আছে, স্কুলগুলোতে যে নৌকাগুলো যায়, হ্যাঁ এই স্কুলে নৌকাগুলোরও ভাড়া ওরা মাসিক একটা ইয়ে নিচ্ছে। না, অনিয়মের তো আখড়া, উনি তো অনিয়মের আখড়া সৃষ্টি করছে এখানে। স্কুলে নৌকাগুলোতে অন্তত টোলটা ফ্রি করা যাবে। আমার পক্ষ থেকে আমি কিন্তু বলে দিচ্ছি, আপনার চার্জ দিবনি কতগুলো অনিয়ম আপনি করেন আপনার। এবং আপনি যেহেতু আমার সাথে ঘাট নিয়ে কথা বলছেন, আল্লাহ চাহে আমি ন্যায় নিয়ে নড়বো, আপনাকে অন্যায়ভাবে হ্যারাস করার চেষ্টা করবো না। আপনি যেগুলো অন্যায় করছেন এটার উপরেই আমি লড়বো, এটার উপরেই কথা বলবো, এটার উপরেই কথা বলবো। আপনি মনে করছেন যে আমি ঘুমাই, এই এলাকার কোনো খোঁজ রাখি না আমি, কিন্তু আমরা সহ্য করে থাকি, আমরা কিন্তু সহজে কাউকে বেকায়দায় ফেলতে চাই না। কিন্তু যদি আল্লাহর রাস্তায় আমার সাথে আপনি লড়তে চাইতেছেন, লড়েন, দেখা যাবে আপনাকে দেখবো, আমি দেখবো আপনাকে, আমি দেখবো ইনশাআল্লাহ, আমি কথা দিতেছি। আপনি যেটা বললেন এটা অতি দ্রুত করেন, হ্যাঁ, যাতে এলাকাবাসীর রসানলে না পড়ে। অবশ্যই হ্যাঁ, আপনার সাহসই তাহলে ওই ইজারাদার সাহস পাইছে যে এমপির সাথে আমি ফাইট করবো, এই জন্য সাহস পাইছে, এই যে এরকম কথার জন্য সাহস পাইছে। আমাদের কর্তমারি বাজারে থাকে সে এমপি সাথে যাক না, আপনি যায়েন ওই ঘাটে যায়েন, ফিরে আসতে পারেন কিনা দেখেন। তাহিদুলকে যাইতে বললেন, আমি এমপি বলে গেলাম,
আমাকে লাগবে না, জি স্যার, এটা তো আপনার স্যার। আমাকে লাগবে না। ওইখানে আমি কোনো নির্দেশও দেব না, কিচ্ছু বলবো না। আপনি যাই না কেন, স্যার আপনার কাছে আমরা আমি জনগণকে নিয়ে লড়ি। আমি আপনাদের মতো এই 2-4 জন অফিসারদের নিয়ে আমি খেলি না। আমি জনগণকে নিয়ে এলো, জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করি আমি। ওনার নির্দেশে নৌকায় প্রতি নৌকায় 100 টাকা করে নিতেছে, এই ওনার নির্দেশে। আমি লঞ্চে আসছিলাম না, আমার গাড়ি নিয়ে পার হয়েছিলাম না, সেদিন আপনি ওই রাস্তাটা ভেঙে দিলেন কেন? আমাকে কয় ঘন্টা দেরি করাইছেন? এটা তো স্যার ওটা আমার দায়িত্ব না স্যার। কার দায়িত্ব ছিল? অ্যাকশনের দায়িত্ব। যার দায়িত্বই থাকুক, ঘাটে অ্যাকশন এসে কাজ করেনি। অন্তত একটা এমপি গাড়ি নিয়ে পার হয়েছে, এমপিটা ফিরে যাক, তারপরে আপনি এটার কাজ করেন। আপনি তো বৈষম্য শুরু করছেন আগের থেকে আমার সাথে। একটা কথা বলি নেই, আমি চলে গেছি, আমি চুপ করে বসে থেকে ফেরিতে বসে থেকে আপনারা ঠিক করছেন, গাড়ি উঠে দিচ্ছেন, তারপরে আমি চলে গেছি। কেন? আপনাদের তো হুশ হওয়া উচিত ছিল যে না, একটা পার্লামেন্ট সদস্য পার হয়েছে, এই পার্লামেন্ট সদস্য পার না হওয়া পর্যন্ত আবার এই রোড ভাঙা যাবে না। নাকি আমি কথা ভুল বলতেছি বলেন? এটা কি পারে নাকি একটা অফিসার? ওটা কিন্তু আমার দায়িত্ব। যেই হোক, এটা তো অবজ্ঞা। আপনি ওই পরিবারের সদস্য কিনা? হ্যাঁ, বিআরডব্লিউটি কিন্তু ওই তাহলে সেইটা যদি হয়, তা আপনি কি সেটা নলেজে দিয়েছেন? হ্যাঁ, নলেজ তো আমি আমরা কিন্তু অত্যন্ত ধৈর্যশালী, বুঝলেন, কিন্তু খেপে গেলে কিন্তু আমরা ছাড়ি না। আচ্ছা শোনেন তো, ওই ঘাটটা কয় টাকা নিবে? স্যার এটা তো আমি না না, আমি আপনার সাথে যুক্তিতে আসতেছি, ওই ঘাটটা কয় টাকা রোজগার হবে? আর আমি যদি চ্যালেঞ্জ করি, ওদের লক্ষ লক্ষ টাকা নামায় দিতে পারবো, লক্ষ লক্ষ টাকা নামায় দেবো আমি। আমি বললাম, অদা কেড়ে গেলাম আপনার সামনে। আমি আপনাদের সামনে বললাম, কোন অনিয়ম থাকলে প্রতিহত করবেন এবং আমাকে জানাবেন। আপনি যেহেতু মৌসাকে তাকে ঢিল ছুঁড়ছেন, আপনি এটার সুফল পাবেন ইনশাল্লাহ। আমি এটুকু বলে গেলাম, থাক, আপনার সাথে আর কথা নেই। যে পরিদর্শনে লেখা শর্টে যেটা লেখা হয়, এটুকু একটু দেখেন লেখা হয়েছে।